বিশ্বকাপের শেষ দেশ হিসেবে পাকিস্তান আজ অথবা কাল দল ঘোষণা করতে পারে। আর ভারত দলকে নিয়ে হুমকির কারণ নেই বলে জানিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড। এদিকে টুর্নামেন্ট শুরুর 10 দিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কানাডার কোচ পুবুদু দেসানায়কেকে। অন্যদিকে নেদারল্যান্ডস দলে 2টি পরিবর্তন এসেছে ইনজুরির কারণে। বিশ্বকাপ শুরুর আগে বিশেষজ্ঞ কোচ নিয়োগে যখন দলগুলো ব্যস্ত, তখন কানাডা তাদের হেড কোচকেই বিদায় করে দিয়েছে বিশ্বকাপ শুরুর মাত্র 10 দিন আগে। পুবুদু দেসানায়কে গত 2 বছর ছিলেন এই দায়িত্বে। যার হাত ধরে আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ফাইনালে উঠে বিশ্বকাপের টিকিট পেল কানাডা, তাকে বাদ দেওয়ার কারণ অবশ্য পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে ক্রিকেট কানাডার নতুন কমিটির সাথে তার দূরত্ব। এখনও নতুন কোচের নাম ঘোষণা করেনি দেশটি। আরেক সহযোগী দেশ নেদারল্যান্ডসের বিপদ ক্রিকেটারদের ইনজুরিতে। ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডরামকে মূল বিশ্বকাপ দলে নিয়েও বাদ দিতে বাধ্য হয়েছে ডাচরা। পরিবর্তে রিজার্ভ বেঞ্চে থাকা কাইল ক্লেইন এবং নতুন করে সাকিব জুলফিকারের ডাক পড়েছে। আর কাইলের ভাই রায়ান ক্লেইন ঢুকেছেন রিজার্ভ তালিকায়। সহযোগী দেশের বিপদে নেপালের নামও আছে। সন্দীপ লামিছানে ভিসা না পেলেও তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ। এ তো গেল সহযোগীদের বিপদ। ফেভারিট হয়েও ভারতের চিন্তা ডেভিড লয়েডের মন্তব্যে। ভারত দল এখন অনুমেয়, যদিও দলটা ভালো, বেশ কজন ভালো ক্রিকেটার আছে, তবে তাদের সেই ধার নেই। এখন আর আগের মতো ঝুঁকি নিতে চায় না, তাই কারোর জন্য হুমকি নয়। ভারতকে মানসিকভাবে চাপে রাখতেই লয়েডের এমন বক্তব্য কিনা কে জানে। তবে নিজেরা সেই চাপ কাটিয়ে উঠতে মনোবিদ ডেভিড ইয়াংকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড, যে কিনা ম্যানচেস্টার সিটির টানা 4র্থ শিরোপা জয়ের সঙ্গী। 4 বছর আগে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়কদের একজন ইয়াং আবারও ফিরছেন শুধু এই বিশ্বকাপের জন্য। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।